প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 1.1 অনুশীলনীর শেষের যে দুটো অঙ্ক রয়েছে 5 আর 6, এই দুটো আমরা আজকে সলভ করবো। ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি। এই দুটো হলেই আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো এখানে বলা হয়েছে যে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা উদাহরণে কিন্তু এই ধরনের একটা অঙ্ক করেছি। তো এখানে 4 ধরনের অঙ্ক ছিল যে একটা সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, তারপর কোন সবগুলোতে ক্ষুদ্রতম কথাটা থাকে, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে, আর কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো 3 আর 4 যেটা গুণ আর ভাগ ছিল, এটা হচ্ছে মৌলিক গুণনীয়ক বের করে করতে হয়। সেখানে জোড়া মিলানোর পর যেগুলো জোড়া ছাড়া থাকে, হ্যাঁ, সেখান থেকে আমাদের অ্যান্সার বের হয়। তোমরা দেখেছো হয়তো, ভিডিওর নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। আর এই যে কত বিয়োগ করলে আর কত যোগ করলে, এই দুটো কিন্তু ভাগের সাহায্যে বর্গমূল করে করতে হয় ফার্স্টে। তারপর সেখানে আমরা দেখবো কিছু ভাগশেষ বা অবশিষ্ট আসবে, তারপরে আমাদের সেটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখন 5 নম্বর অঙ্কটা শুরু করছি। 5। তো এটা বিয়োগ করলে বলেছে, এটাতে ঝামেলা কম, এটা সরাসরি ভাগের সাহায্যে বর্গমূল করে যেটা ভাগশেষ আসবে অবশিষ্ট, সেটাই হবে উত্তর। তো এই ডান দিক থেকে আমরা এইভাবে জোড়া মিলালাম। তারপরে তোমরা জানো ভাগের সাহায্যে বর্গমূলে যে এমন একটা সংখ্যা চয়েস করতে হবে সেটার স্কোয়ার বা বর্গ করে যেন এটা মিললে মিললো, না হলে ছোট হতে হয়। তো 6 6 হয় 36, 7 7 49 দিলে বড় হয়ে যায়। তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা আসলে 6 বার দিতে হবে। তো এখানে আমরা দেব 6 6 36। তো এরপর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 1। তারপরে আমরা এই জোড়াটা কেটে নেব, 3 9। এরপর এই পাশে দাগ দিয়ে আমাদের এখানে দ্বিগুণ অর্থাৎ ডাবল করতে হবে, অর্থাৎ 2 দিয়ে গুণ। তো 6 এর ডাবল হচ্ছে কত, 12। এরপরে আমাদের এখানে রাফ করতে হবে, এটা যেহেতু মিলবে না, তোমরা যদি এইভাবে ভাবো যে এখানে 9, তাহলে এখানেও 3 দেই, 3 দেই, 3 ত্রিক্ষা 9, অথবা 7 7 49 9। এটা আশা করি এখানে লাভ নেই। হ্যাঁ, যখন বলে যে বর্গমূল নির্ণয় করো, তখন এই ঘটনাটা হয়। এখানে কিন্তু ভাগশেষ থাকবে, যার কারণে আমরা রাফলি দেখি যে আমি যদি 5 বার দিই তাহলে এখানেও 5 দিতে হবে, এখানেও 5, আর এখানকার পুরা সংখ্যাটা নিতে হবে, অর্থাৎ 125। তারপরে গুণন 5। তো 5 5 25 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে 1, 5 কে 5 আর 1 6। তো যেহেতু 625 হয় আর এটা 1039 আছে, তাহলে আমরা আর একটু বাড়াতে পারি। তো যখনই আমি 6 বার দেবো তখন কিন্তু এখানে আর 125 থাকবে না, কারণ এখানেও 6 আসবে, 126 হয়ে যাবে। তো আমরা দেখি যে 7 বার দিয়ে দেখি, এখানেও 7, এখানেও 7। তো 7 7 49 9 হাতে 4, 7 দুগুণে 14, 14 আর 4 18, 8 হাতে 1, 7 কে 7 আর 1 8। তো কাছাকাছি গেছে। এবার আরেকটু দেখি যে 8 বার দিলে কিন্তু এটা 128 হয়ে যাবে, অর্থাৎ 128 গুণন 8। তো শিক্ষার্থীরা এই জায়গাটায় আসলে বোঝে না কয়বার দেবো, কি করব। তো রাফ করতে গেলে তোমাদের এটাই করতে হবে যে 8 বার দেওয়ার সাথে সাথে এটা হবে 128, এখানেও হবে 8। তাহলে এইখানকার পুরো সংখ্যাটা নিতে হয়, আর এখানে লাস্টে যেটা দেবো সেটা নিতে হয়। তো 8 8 64, 64 4 হাতে হচ্ছে 6, 8 দুগুণে 16, 17 18 19 20 21 22, 22 এর 2, হাতে 2, 8 কে 8 আর 2 10। এটা কিন্তু হচ্ছে দেখো 1024 এর চেয়ে ছোট। সো এখানে আমরা 8 বার দেবো। তো এই 8 বার দেওয়াতে এটা হচ্ছে 1024। এবার সিম্পলি এটা আমরা বিয়োগ করে নেব, 5 আর এটা হচ্ছে 1। এই যে যেটা ভাগশেষ বা অবশিষ্ট আসে, এটাই কিন্তু উত্তর হয়, অর্থাৎ এই সংখ্যাটা থেকে এত বিয়োগ করলে সেই বিয়োগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে আমরা লিখবো যে সংখ্যাটিকে, জাস্ট এই কথাটা একটু লিখে দিতে হয়, সংখ্যাটিকে ভাগের সাহায্যে, অথবা ভাগ প্রক্রিয়া লিখতে পারো, ভাগের সাহায্যে বর্গমূল করে 15 অবশিষ্ট লিখতে পারো, অথবা ভাগশেষ অবশিষ্ট থাকে। অতএব এখানে আমরা সরাসরি বলে দেব যে সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এইসব ক্ষেত্রে সৃজনশীল অঙ্কে অনেক সময় বলে দেয় যে পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো, তখন কিন্তু আমাদের ওই সংখ্যাটা থেকে 15 বিয়োগ করে সেইটা উত্তর বলতে হবে। তো জাস্ট এটাই হচ্ছে আমাদের এইখানে আমরা যেটা 5 নম্বর অঙ্কটা করলাম তার অ্যান্সার।
তো এরপর আমরা এখন লাস্ট অঙ্কটা করছি 6 নাম্বার। তো যখন বলে যে কত যোগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তখন এই বিয়োগ অঙ্কটার মতোই প্রসেসটা আসলে প্রথম দিকে একই, হ্যাঁ, তারপরে কিন্তু লাস্টে গিয়ে অবশিষ্টটা নিয়ে আসার পরে বাড়তি কিছু কাজ করতে হবে। তো এখানে আমরা ডান দিক থেকে এইভাবে জোড়া মিলালাম। তারপরে দেখো 6 6 36, 7 7 49, 8 8 64, অর্থাৎ এখানে 7 বার যায়। তো 7 7 49 করে দিলাম, এটা দিয়ে এটা আমরা যদি বিয়োগ করি তাহলে 9 আছে, 16 হবে, 10 11 12 13 14 15 16, 7 হাতের এক এসে মিলে গেল। এখানে আমরা জোড়াটা কেটে নিই, 0 5। এরপরে দেখো 7-এর ডাবল করলাম, এখানে 14। তো আমরা কয়বার দিতে পারি একটু রাফলি ভাবি, যে যদি 5 বার দিই তাহলে এখানে হবে 145, আবার এখানেও 5 দিতে হবে, অর্থাৎ 145 গুণন 5। তো 5 5 25 5, হাতে 2, 4 5 20, 20 আর 2 22, 2 হাতে 2, 5 5 6 7। একটু বড় হয়ে গেছে, তো বড় হলে চলবে না, সে আমাদের এখানে 4 বার দিতে হবে। আমরা দেখি 4 বার দিলে এটা হবে 144, আর এখানেও 4 আসবে, অর্থাৎ 144 গুণন 4। তো 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17, 7 হাতে 1, 4 4 আর 1 5, এটাই হবে। যেহেতু 5 বার দিলে বড় হয়ে যাচ্ছে, সো এখানে আমরা দেবো 4 বার, তাহলে আমাদের 576। এরপরে এটা আমরা বিয়োগ করে দেবো, 6 আছে 15 হবে, 9 হাতের এক এখানে আসলো 8, 8 আছে 10 হবে, 2 হাতের এক এখানে আসলো 6, 6 আছে 7 হবে 1। এবার প্রথম লেখাটা দেখো অনেকটা একই রকম, যে সংখ্যাটিকে ভাগের সাহায্যে বা ভাগ প্রক্রিয়া দেখতে পারো, ভাগের সাহায্যে বর্গমূল করে 129 ভাগশেষ থাকে। এর পরের কথাগুলো একটু ভিন্ন। হ্যাঁ, এখানে আমাদের এখন লিখতে হবে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাটির সাথে যোগ করলে, অথবা এই সংখ্যাটির সাথে কথাটা আগে দিলেও হতো, সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা, কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাটির সাথে যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। দুইটা লাইন বেশি বলতে হবে, একটা লাইন আর একটা লাইন। তখন এর বর্গমূল হবে। তো এটা লেখার পরেই এইখানে যে সংখ্যাটা আসছিল বর্গমূল হিসেবে, তার সাথে সবসময় 1 যোগ করতে হয়, কেননা আমরা যখন কোনো একটা এর সাথে একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব, বর্গমূলটা কিন্তু 1 হলেও বেড়ে যাবে। তো তখন এর বর্গমূল হবে 74 যোগ 1 সমান সমান 75। তো এবার দেখো যেটা করতে হবে, যে আসলে তো ন্যাচারাল নিয়ম হচ্ছে যে বর্গমূলটা যদি মিলে যেত, ভাগশেষ যদি 0 আসতো, তাহলে স্কয়ার অর্থাৎ এত গুণন এত করলেই এটা মিলে যাওয়ার কথা ছিল। তো যেহেতু সেটা হয়নি, এখানে আমরা 1 যোগ করে দিয়েছি। এখন যেটা অতিরিক্ত জিনিসটা যেটা আসবে সেটা হবে এখানে যেটা 75 আসছে, সেই 75 এর স্কয়ার অর্থাৎ 75 গুণন 75 বিয়োগ এই সংখ্যাটা, এটা আসলে মাথায় রেখেই কাজ করতে হবে। অতএব এইখানে আমরা বলবো নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, এই হচ্ছে 75 গুণন 75 মাইনাস মূল যে সংখ্যাটা ছিল 5605। ওকে, এই 75 আর 75 এটা আমাদের রাফে আগে গুণ করে নিতে হবে। তো 5 5 25 5 হাতে 2, 5 7 35, 36 37, এক ঘর কাটা, 5 7 35 5 হাতে 3, 7 7 49, 50 51 52। তাহলে এটা হচ্ছে 5 7 5 12, 2 হাতে 1, 3 আর 2 5 আর 1 6, 5, অর্থাৎ 5625, 5625 মাইনাস 5605। তো এইটা আমরা বিয়োগ করে যেটা পাবো 0, আর এখানে হচ্ছে 2, 0 2। ওকে, তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো কত যোগ করলে পূর্ণবর্গ হবে, এটা আসলে করার সিস্টেমটা এটাই। তোমাদের এই এই দুটো লাইন আসলে মাথায় রেখেই কাজ করতে হবে। তো আমরা এই অধ্যায়টা সম্পূর্ণ শেষ করে ফেললাম আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।